মিয়া তাইলে তো বলতে হয় তুমি আর শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে, সন্তান লাগলে তুমি যাও কবরওয়ালার কাছে আর খাজার কাছে, বাবার কাছে। আর শয়তান লাগছে, শয়তান চাইছে আল্লাহর কাছে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। কিন্তু যদি কেউ ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনওয়ালা বোরকা পয়রা যদি নিজের সৌন্দর্য গোপন করতে চায়, তো ইসলামী শরিয়া বলবে সে বোরকা পরেছে কিন্তু পর্দা করে নাই। পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে গোপন করা। আজকালকার বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং আজকালকার বোরকাগুলো সৌন্দর্যকে আরো প্রকাশ করে। অধিকাংশ বোরকাওয়ালা মেয়েরা এই গুনার মধ্যে জড়িত। শয়তান তিনটা আবদার করছে আল্লাহর কাছে। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন, লম্বা হায়াত। তো আল্লাহ বলে যা দিলাম। আল্লাহ আরেকটা, আর কি লাগবো? বলে আদম তো সন্তান পাইব, হের এত সন্তান, শত শত কোটি, কিয়ামত পর্যন্ত। আমি যে যাই ডাক দেবো, আয় খেলা হবে, আমার কর্মী লাগবো না? তখন কি লাগবো? আমারও পোলাপাইন দেন। তার লাগে যাও, ওটাও মঞ্জুর। তো শয়তানের পোলাপাইন লাগছে, চাইছে কার কাছে? কথা বলেন। শয়তানের সন্তান লাগছে, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখেন, এই দুই নম্বরটা মঞ্জুর করায় আল্লাহ শেষ। আরেকটা কি? আপনার সন্তান, আপনার বান্দার ভিতরে ঢুকিয়ে একটু আমার কাম সারতে দেন। তো আল্লাহ বলে যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগগুলো আছে, রগে রগে দৌড়ায়। এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, এমন চক্রান্ত আরো হবে। আমাকে আমার গর্বের পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। যদি হয়, আলেমদের সাথে মুখোমুখি না হইয়া, বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। পীরগঞ্জ বাজার জামে মসজিদ ও তাজবিদুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে মুহতারাম বুজুর্গ ওলামাদের জবান থেকে আপনারা দামি দামি কথা শুনছেন, আরও শুনবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আরও দুইজন যে অতিথি, হযরত মুফতি নূর হোসেন নুরানি
এবং আমাদের অত্যন্ত স্নেহের গর্বের ধন মুফতি রেজাউল করিম আবরার, মুহাক্কিক আলিম, সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলিম, তিনিও চলে এসেছেন। তারা কথা বলবেন। আমি মাঝখানে অল্প সময় একটু আপনাদের কাছ থেকে নেব, কিছু কথা বলতে চাই আমার নিজের হেদায়েতকে সামনে রেখে। সাথে আমার মতো যদি কেউ থাকেন রোগী, তারও যেন উপকারে আসে, ওই নিয়তেই কথাগুলো বলব। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন যে আমাদের দুই পাশে দুইটা সৃষ্টি আছে বিপরীত চরিত্রের। একদিকে আছেন ফেরেশতা। ফেরেশতাদের চরিত্র কি? কোরআন আল কারীমের সূরা তাহরিম 6 নম্বর আয়াত। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সহজ তরজমা করলাম, বলেন আমার সাথে, ফেরেশতারা করেন না। না, আমি করেন না বলি নাই, গুনাহ করতে তাদেরকে আল্লাহ সে যোগ্যতাই দেন নাই। ঠিক এর বিপরীত আরেকটা সৃষ্টি হচ্ছে শয়তান, যারা ভালো কাজ করতে পারে না। যোগ্যতা ছিল, আল্লাহ সেই যোগ্যতা ছিনায় নিছেন। এই দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের মধ্যে দুই দিকের চরিত্রই আল্লাহ দিছেন। কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিছেন, ভালো নেক আমল করার যোগ্যতাও আল্লাহ দিছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ, তাই না? নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন নবী কোন রাসূল জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। আমার সাথে বলেন আপনারা, সমস্ত নবী নিষ্পাপ। বলেন, এটা বিশ্বাসটা ভেতরে বসান। বলেন, সমস্ত নবী নিষ্পাপ, কোন নবী কোনো গুনাহ। কেউ যদি বলেন যে নবী ভুল করছে, অন্যায় করছে, তো নিঃসন্দেহে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই লোকের পাগড়ি যত বড়ই হোক, তার অনুসারী যত লক্ষ কোটি হোক, সে নিঃসন্দেহে একটা প্রতারক, ভণ্ড। কারণ নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। নবীদের পরের যে শ্রেণীটা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবীদের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ ওনাদেরকে ভুল ভ্রান্তি কিছু হইলেও মাফ করে দিয়েছেন। বলেন, সমস্ত সাহাবী ক্ষমাপ্রাপ্ত। বলেন, এখন কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে খুঁজে খুঁজে তাদের ভুলগুলো বের করতে চায়, এগুলো সমাজে আলোচনায় আনে, লেখায় আনে, তো বুঝতে হবে আল্লাহ যে তাদেরকে ক্ষমা করেছেন এই সিদ্ধান্ত তার পছন্দ হয় নাই, আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি জানাইয়া দিছে। সে আস্থা একটা ভণ্ড আর প্রতারক। এছাড়া আমরা যে মানুষ আছি, আমাদের প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। এই গুনাহগুলোকে আমরা আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। এক নম্বর যেটা ভাগ, এটা বলার আগে আপনাদের পিছনের একটা পড়া শুনি আজকে মুখস্থ, যে ওটা মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাইলে বুঝবো যে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, মুখস্থ আছে। কিন্তু আজকে এই পড়াটারে একটু শুদ্ধ করা লাগবে। এই কথাটা এইভাবে বলাটা কেমন আপনারা নিজেরাই বললেন, পরে আমি
বিরোধিতা করব না, এটা মুখস্থ রাখেন। আজকে নতুন একটা বড় মুখস্থ করাবো ইনশাআল্লাহ। দেখেন এই কথাটা যদি স্বাভাবিকভাবে বলেন তো এটা কাফেরদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আমিও ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা সরাসরি এরকম না, বরং ইমানদারদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে ইমানদার যারা তাদের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, তার মানে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন নতুন পড়া মুখস্থ করতে একটু লাগবে, কারণ আগে একটা মুখস্থ বসাইছেন তো, এটা সাইড করতে আরেকটা ঢুকাইতে একটু গঞ্জাম লাগবে আমি জানি, কিন্তু বলেন, আমি কোরআন দিয়েই বলেছি। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, আগে বলছেন ছাড় দেন ছেড়ে দেন না, ওটা আছে, আসবো ইনশাআল্লাহ। এখন মুখস্থ করেন আমার আল্লাহ বহু গুনাহ ছাড়ও দেন। লাভ হইল না লস হইল? এই যে একটা ব্যাখ্যা বাইর করলাম আয়াত দিয়া, এটা আমাদের লাভ হইল না লস হইল? যদি ওইটাই বাস্তবায়ন হয় যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো তা সবাই আটকায় যাবে। বুঝেন না এই কথা? তো বলেন এখন নতুন পড়াটা মুখস্থ করেন আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। এই গেল এক প্রকারের গুনাহ, যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। আমাদের আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। কোরআনে আসছে, আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে এমন যে নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে, নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ কার জন্য করে জোরে বলেন? তো হজ তো আল্লাহর জন্যই করে, তাই নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল একটা ঝামেলা আছে। কেউ কেউ কারো কারো পাওয়া যাবে কাউকে কাউকে যে আল্লাহর জন্য হজ করে না। কই এমন লোক কই দেন না আপনি? অভাব নাই। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আইসা দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস ছিল, হজের পরেও সন্ত্রাস। পার্থক্য কি? আগে আসিল সন্ত্রাসী, এখন আলহাজ সন্ত্রাসী, এতটুকুই পার্থক্য। আগে আসিল দুর্নীতিবাজ, এখন আলহাজ দুর্নীতিবাজ। টাইটেল বাড়ছে সাবাস। হজ আল্লাহর জন্য হইলে সে হজের পরে আইসা দুর্নীতি করতো না। কেন? কারণ নবী বলেছেন সত্যিকার হজ যদি কেউ করে আল্লাহর জন্যে, যে হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহে জড়ায় নাই, তো নবী বলেন সে যখন বাড়িতে আসে সে এমন নিষ্পাপ হয়ে যায়, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, হজ করে আসার পর আল্লাহ তাকে ওই রকম নিষ্পাপ বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে ওই রকম হজ নসিব করে। কয় প্রকার গুনাহ গেল মনে রাখা লাগবে, তো বড় মুখস্থ করা লাগবে। আমি এলোমেলো কথা বলতে পারবো না। বলেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরা পড়া কান দিয়া শুনি না, আমার আবার শোনাইতে হবে। এক প্রকার গুনাহ আছে, বহু গুনাহ যা আল্লাহ এমনি ছাড়ও দেন। আরেক প্রকার গুনাহ হলো যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যেটা আপনারা মুখস্থ করছেন, যে আল্লাহ ছাড় দিলেও কি দেন না। এখন আপনারা বলেন তিন রকমের গুনাহ বললাম। এক, আল্লাহ এমনি মাফ করে দেন। দুই, নেক আমলের দ্বারা মাফ হয়। তিন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা বলেন তো এই তিন প্রকারের মধ্যে আপনাদের কাছে সবচাইতে ভয়ঙ্কর আর বিপদের কারণ কোন গুনাহটাকে মনে হচ্ছে? কয় নাম্বার? কয় নাম্বার? নাম্বার কোন? তাহলে আমার জন্য সহজ হবে। মাশাআল্লাহ। তাইলে আমি জিজ্ঞেস করি ওই গুনাহ সম্পর্কে, ওই গুনাহটাকে চেনা আমাদের দরকার কিনা? ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়।
সেই গুনাহটাকে চিনব এবং ওই গুনাহ থেকে কিভাবে বাঁচবো, ওই বাঁচার পদ্ধতিও শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ইনশাআল্লাহ। সেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি শুরুতে সূরা বাকারার যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ কি বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আয়াতের তর্জমায় যাচ্ছি না, দেরি হবে, শুধু গুনাহটা শেখাচ্ছি, গুনাহটা শোনাচ্ছি। ওই গুনাহ কোনটা যা আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না? তো আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়। আরো সহজে যদি বলি তো বলতে হবে যে গুনাহ বান্দা নেশার মতো নিয়মিত করে, ছাড়তে পারে না। নেশা যেমন ছাড়তে পারে না, গুনার মধ্যে এমন ভাবে জড়ায়া যায়, বারবার করে সে ছাড়তে পারে না, চাইলেও ছাড়তে পারে না। কি সেই গুনাহ? কোনটা সেটা? সেটা আমার জন্য একটা হতে পারে, আপনার জন্য আরেকটা হতে পারে, ওনার জন্য আরেকটা হতে পারে, ওনার জন্য আরেকটা হতে পারে। কেউ হতে পারে নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ হতে পারে নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে নাউযুবিল্লাহ নিয়মিত জিনা করে, ছাড়তে পারে না। নিয়মিত দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায়া দেখছি কিছু গুনাহ এমন আছে, বিশেষ করে একটা গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়ায়া, বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও জড়িত, আবার সাধারণ মানুষও জড়িত, কোন ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, কোন পীরও জড়িত, তার মুরিদও জড়িত, নারীও জড়িত, এমনকি শিশুও জড়িত, প্রায় সবাই জড়িত। সেই গুনাহটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে যে গুনার মধ্যে সমাজের প্রায় সব মানুষ জড়ায়, এমনকি ছোট্ট বাচ্চাটা, বলে তার তো গুনাহ নাই, কিন্তু ওটা করতেছে, সে ভবিষ্যতে গুনাহ হয়ে যাবে, কারণ তার তো অভ্যাস তৈরি হইতেছে। আগে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো আল্লাহ 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 বইলা, এখন ওর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে মোবাইলে ওই বাচ্চাকে ঘুম পাড়ানো যায় না। এমন এক ভয়াবহ এক ভাইরাস এই সমাজে ছড়ায় আছে, যে ভাইরাসের মধ্যে আমরা প্রায় সবাই জড়াইয়া গেছি। এটা একটা গুনাহ, প্রায় সবাই জড়িত। কিন্তু পুরুষের জন্য দুইটা আরো এমন গুনাহ আছে এই সমাজের, যেই দুই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কি সেটা? এক নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ পাওয়া যাবে যারা দাড়ি কাটে, দাড়ি কাটার গুনায় জড়িত। আপনারা এই মজলিস দেখে এটা নিশ্চিত হতে পারবেন না। রাস্তাঘাটে গেলে, ঘাটে মাজারে, শহরমুখী ওই সমস্ত অঞ্চলগুলোতে গেলে দেখবেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। যুবকের, পুরুষের অধিকাংশ পুরুষ দাড়ি কাটে, অধিকাংশ পুরুষ এই দাড়ি কাটার গুনায় জড়িত। এক। দুই, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? কেমন হারাম? হারাম তো হারাম, এই কবিরা গুনাহ। বলেন কি? অথচ এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনার মধ্যে জড়িত। আর একটা গুনাহ আছে মেয়েদের জন্য, বলতে খারাপ লাগে, ইতস্ত লাগে, আমার বোনরা কি মনে করে, রাগ করে না কষ্ট পায়, কিন্তু রাগ করলেও বলা লাগবে, খুশি হইলেও বলা লাগবে, কারণ আমরা তো বলি ওনাদের রাগ আর খুশির জন্য না, কারো রাগ আর খুশির জন্য কথা বলি, আল্লাহকে খুশি করার জন্য বলতে হবে, তাই না? কে রাগ করলো, কে খুশি হইলো, এগুলো ভাবার সময় আমাদের নাই। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী একটা গুনায় জড়িত। পর্দা যারা করে না ওদের হিসাব বাদ, ওরা তো সারাক্ষণ গুনাই করে। কিন্তু অধিকাংশ পর্দা করা নারী, পর্দা করে, বোরকা পরে, তাও আমরা বলি অধিকাংশ নারী সে বোরকা পরেও গুনায় জড়িত। কে সে? সেটা বোঝার জন্যে পর্দার বিধান যে আসছে কোরআনে, সেই আয়াতটা একটু দেখেন। সূরা নূর 18 নম্বর পারা 31 নম্বর আয়াত। পুরুষদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন 30 নম্বর আয়াতে।
31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন। সেখানে আল্লাহ পর্দার একটা মূল মাকসাদ উদ্দেশ্য যেন বলে দিলেন ছোট্ট একটা বাক্যে। আল্লাহ কি বললেন? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কাজেই কেউ যদি ছালার চট গায়ে দিয়া কোনো নারী তার সৌন্দর্য গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি একটা তার ঘরের কাঁথা মরু দিয়া তার সৌন্দর্য গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই খড়কুটোর মধ্যে বসে আছেন, কেউ যদি খড়কুটো দিয়াও নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু যদি কেউ ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনওয়ালা বোরকা পয়রা যদি নিজের সৌন্দর্য গোপন করতে চায় তো ইসলামী শরিয়া বলবে সে বোরকা পরেছে কিন্তু পর্দা করে নাই। পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে গোপন করা। আজকালকার বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং আজকালকার বোরকাগুলো সৌন্দর্যকে আরো প্রকাশ করে। অধিকাংশ বোরকাওয়ালা মেয়েরা এই গুনার মধ্যে জড়িত। আমাদের কুমিল্লায় একটা মেয়ে ধর্ষিতা হইল, হিজাবই ছিল, হিজাব পরতো। ধর্ষিতা হওয়ার পর তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। একটা যুবক, কওনা তার নামটা কি? হ্যাঁ, তনু কোয়েলিস একজনে, মনে আছে? আরো 6-7 বছর আগের ঘটনা মনে হয়। তনু ছিল হিজাবি। হিজাব বুঝে? হিজাব হইল, ওরা কয় ওর না, আমি কই তেনা সিপা, একটা তেনা ফিনফিনে, এটারে চুলগুলারে মাথায় কপি ফুলের মতন এরকম উঁচা করে বানবো, বাইনা ওটারে যে পেঁচায় পোছায় মুখটারে সুন্দর করে গোল দিয়ে একটা সেফটিপিন মাইরা উনি এখন রাবেয়া বসরিয়া, এটা হলো হিজাবি। তো তখন তসলিমা নাসরিন, মনে আসরি নামটা? এটা কি আর ভুলা যায়? পুরান জোতাটি আছে না, ফেলাই দিছেন। ওই নিয়তে যদি রাখেন তো সব হইব যে ওর যদি পাই যে আমার নবীর বিরুদ্ধে কথা কইছে তো এই পুরান জুতা দিয়ে মারুম, তো পুরান জুতা জমাইলেও সব হইব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তসলিমা নাসরিন তার তখন ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল কি, যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি তারপরও কেন ধর্ষিত হইল। যে আমরা বয়ানে বলি পর্দা করলে নারী ধর্ষণ, ইফটিজিং থেকে বেঁচে যাবে, তার নিরাপত্তা নিশ্চিত হবে। তো তসলিমা কই আর নিরাপত্তা তো নিশ্চিত হইল না। তো আমি তখন ফেসবুক চালাইতাম, কয়েক বছর ফেসবুক চালাইছিলাম। তখন আমি ওই তসলিমা নাসরিনের সাথে গোপনে যেখানে কথা কওয়া যায়, পোলাপাইন বুঝবো, বুড়ারা তো বুঝবেন না, ইনবক্স কয়েন, ওখানে যায় লেখছি। হ্যাঁ, ঠিকই কইছেন, হিজাবি হওয়া সত্ত্বেও তনু ধর্ষিত হয়েছে। কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। ওহো, এটা লেখার লগে লগে বেরিয়ে আমারে ব্লক করে দিছে, সাইজ করে দিছে, বুঝছে যে কাট্টা মৌলবীটা। আমার বোনরা, আমাদের আওয়াজ যদি আপনাদের কাছে পৌঁছে, আল্লাহর হস্তে হাতে পায়ে ধরা পড়ি, এই সমস্ত ফ্যাশনের বোরকা পরবেন না। বোরকা ফ্যাশন করার জন্য না, বোরকা ফ্যাশনকে ঢাকার জন্য। এখনকার মেয়েরা যে বোরকা পরে ফ্যাশনের জন্য, তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে বুঝাই। আমার বাসার কাছে একটা বোরকার দোকান আছে, নাম হইল ফ্যাশন হাউস। অন্ত দেখি বোরকার দোকানের নাম। বোরকা কি ফ্যাশন করার জন্য না ফ্যাশন ঢাকার জন্যে? মেয়েটা যদি বোরকা ছাড়া রাস্তায় বের হতো, সে অতটা সুন্দর না যে পুরুষ তার দিকে তাকাবে। কাপড় চোপড় এত ভালো না যে পুরুষ তার দিকে আকর্ষণ থাকবে তার। কিন্তু ওই রকম একটা বোরকা পরার কারণে এখন কিন্তু শিখি তাকায়। তাহলে এবার বলেন আপনারা, এই বোরকা দিয়া সে নিজের সৌন্দর্য গোপন করলো না সৌন্দর্যকে প্রকাশ করলো? অধিকাংশ পর্দানশীল নারী বোরকা পরেও একটা গুনার মধ্যে জড়িত, প্রায় সবাই। এটা আমার আলোচনার বিষয় না, এখনো শুরু করি নাই। ছোট্ট একটা কথা আলোচনার, ছোট্ট অল্প, এত কথা কি আর অল্প সময় বলা যাবে? এই যে গুনাহগুলা মারাত্মক, সবগুলাই কবিরা গুনাহ, তাই না? সবগুলাই কবিরা গুনাহ কিনা? আমি 4টা গুনার কথা বললাম। এক হলো মোবাইলের গুনাহ, চোখ আর কানের গুনাহ, আর কি এটা চোখটাই বেশি। 2 হচ্ছে দাড়ি কাটার গুনাহ, এটা কি কবিরা না সগীরা? কবিরা গুনাহ। 3 হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা, সগীরা না কবিরা? বড় গুনাহ। 4 হচ্ছে মেয়েরা তাদের সৌন্দর্যকে গোপন না করে আরো এটাকে প্রকাশ করা, পর্দার খেলাফ হওয়ার কারণে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গুনাহ তো অবশ্যই গুনাহ মারাত্মক, কিন্তু একটা কথা মনে রাখবেন,
গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো বেশি মারাত্মক। আমি দেখেছি এই সমাজের অধিকাংশ মানুষ যারা এই গুনাহগুলো করে, অধিকাংশ মানুষ এগুলারে গুনাহই মনে করে না। আপনি প্রমাণ দেখবেন তো শুনেন, এই যে আপনাদের কাছের পিছন দিয়া এক জঙ্গল পার হইলেই মনে পাওয়া যাবে এক এমপি সাহেব টাঙ্গাইলের, তার সিরা আব্দুল লতিফ সিদ্দিকী, মেন্টাল পাগল। এই আল্লাহর বান্দা এক মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতাকে ওয়াজের জায়গা তো মাহফিল, এরা নিজেরা ডাকলে তো পাবলিক আয় না। তো এরা চিন্তা করে হুজুররা মাহফিলটা করে ফাঁকি দেওয়া যায় একটু নিজের কিছু দেখাই, তাই বয়ান যেমন সালা সালা সুবহানাল্লাহ ছাড়তেই চায় না। আল্লাহ, এখন তো আবার ওই কালকে দেখছি এক মাহফিলে, কেউ আপনাকে মাহফিল না একদিন কয় হুজুর 2 দিন করছি, কেন কয় এলাকার নেতারা 2 গ্রুপ নিয়ে প্রধান অতিথি বানাইতে হইব। আমি বলছি বিপদে, হয় মাহফিল বন্ধ করতে হইব, আর নাই কি করুন, শেষে একজনে বুদ্ধি দিয়েছে কাম একটা কর, মাহফিল 2 দিন দিয়ালা, 2 গ্রুপে 2 দিন প্রধান অতিথি খাওয়ালা করে অবস্থা। তো ওই আল্লাহর বান্দা গেছে এক মাহফিলে ওয়াজ করতে, টুপিও নাই, পাঞ্জাবিও টাকায় দেয় নাই, টি শার্ট একটা পইরাস গেঞ্জি, যায়া ওয়াজের ওই ইয়াতেই বইছে, চেয়ারে, বক্তার চেয়ারেই বইছে, যায়া ওয়াজ করতেছে। কি বুঝাইতেছি, গুনারে গুনা যে মনে করে না তার প্রমাণ। আল্লাহর বান্দা বলে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন কই না। বালা কেন আমিন বলে না? আমি তো মনে করছি মনে আলেমের উপর তার ভরসা নাই, আস্থা নাই, এই জন্য আমিন বলে না। দেখি কারণ যেটা বলছে আমি তো অবাক, আরে এইসব বোকাও মানুষ আছে, তো বুঝলাম বোকা না পাগল। বলে আমি আমিন এই জন্য বলি না, আপনারা তো শিখান আল্লাহর মাফ চাইলে, গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তো আমি আমিন কেন বলি না? এইভাবে বুকের মধ্যে থাপড়ায় আর কয় আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, বেটা দাড়ি নাই মুখে, হ্যাঁ বলে জীবনে কোনো পাপ করে নাই। তার মানে কি গুনারে সে কি মনে করতেছে না? ওই যে বললাম এই সমাজের অধিকাংশ মানুষ এই 4টা গুনার কথা বললাম, এই গুনারে কি মনে করে না। কিন্তু গুনাহকে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি মারাত্মক। কেন? এই কেনর জবাবটা শোনেন আজকে, মনে করেন এটাই বয়ান। কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক? কি হলো? এই তোমরা আওয়াজ করবা না, ঢুকো ভালো কথা সিফা দিয়া, আওয়াজ ছাড়া ঢুকো। ইন্দুর কইতে এসেছ এতক্ষণে, ছুটি হয়েছে মাত্র না? হ্যাঁ বুঝছি, এসকানার ছাত্র ছুটি হয়েছে, দৌড় মারছে। তারা তো মুরগি বানাইবো জোরে ভালো মতন ওয়াজ শোনাইবো তোমার। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছে ভাগ, তো শয়তান কি করছে জানেন? এই শয়তান কি করছে এটা বোঝার জন্য একটা গল্প শুনালাম ছোট্ট করে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনার ইউনিভার্সিটির ছেলেরা ওই হজ মিশনের কিছু কাজ টাজ করে, ওরা আরবি টারবি জানে, সহজ হয়। তো মদিনা পুলিশ হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে। কি কাম, অপরাধ কি? বলে ভিক্ষা করে, ভিক্ষা করা নিষেধ, তো এটা ধরছে, এখন কি করবেন করেন। আরে তো হজ মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির ছেলেদেরকে, আমাদের বাংলাদেশের ছেলে, ওদেরকে পাঠাইছে। তো আমরা গেলে ওরা আবার আসে টাসে তো এই গল্প শোনাইছে, হুজুর আজকে এক আজীব কাহিনী হয়েছে। কই গেছি বেটারে ছুটাই আনতে যায়, দিকে এগো অফিসে সারে নিশ্চিন্তায় বইয়ে রয়েছে, কোনো টেনশন নাই। হেজারটা অপরাধ করছে, মুখের মধ্যে কোনো অপরাধ বোধ নাই। আমরা তো সুপারিশ টুপারিশ কইরা মাফটাফ চাইয়া ওরে ছুটাইয়া আনার সময় ভালো করে তাকাই দিয়ে, আরে হ্যাঁ তো হাত 2টা নাই। তো পরিচয় জানতে চাইলাম, ভাই কোত্থেকে আইছেন, কি বিষয়, ভিক্ষা করেন কেন? তো ভাই আসলে কি কমো, হ্যাঁ নিশ্চিন্তায় কইতেছে, আর কোনো শরমও নাই, ইতস্তবোধ নাই। কইতেছে আসছিলাম আসলে ডাকাইত, তো একবার ধরা খাইয়া গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। এখন প্রতি বছর এই কাম করি, হজ আইলে সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই, মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফায় ভিক্ষা করি, যা হয় ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হজের খরচটা উইটাও সারা বছর চলতারি। আরে আল্লাহ কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ রে ভাই এই কাম করিস না, ধরা খাইলে যাবেন নাই। এখন বাংলাদেশ হজ মিশনে ওরা বসায় রাখছে, দেশে পাঠাইয়া দিবে, রিটার্ন টিকিট করা হয়েছে, তার মাল টালও আনা হয়েছে। কয় হ্যাঁ নিশ্চিন্তে বসে যায়, হ্যাঁ কোনো অপরাধ করছে, এই অপরাধ বোধ তার মুখের মধ্যে নাই।
তো আরে যখন বিদায় করবে বুঝছি, তো বলে কি জানেন স্যার, আমার কি দেশে পাঠাই দিবেন? হ্যাঁ। তো আমারে যে আপনারা দেশে পাঠাই দিবেন, আমারে আপনারা কিছু দিবেন টিবেন না? কারবার দেখছে, যে মগা কোনই খাস নাই, আল্লাহ তোরে বাঁচাইছে। ঠিক শয়তানকে যখন আল্লাহ বিদায় করতে নিছিলেন, তো শয়তানও আল্লাহকে ওই কথাই বলছে, আল্লাহ আমারে বিদায় করে দিবেন, তো কি করব? তো আমারে কিছু দিবেন টিবেন না? তো কি লাগবে? তো শয়তান 3টা আবদার করছে আল্লাহর কাছে। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন, লম্বা হায়াত। তো আল্লাহ বলে যা দিলাম। আল্লাহ আরেকটা, আর কি লাগবো? বলে আদম তো সন্তান পাইব, হের এত সন্তান, শত শত কোটি, কিয়ামত পর্যন্ত। আমি যে যাই ডাক দেবো, আয় খেলা হবে, আমার কর্মী লাগবো না? তখন কি লাগবো? আমারও পোলাপাইন দেন। তার লাগে যা, ওটাও মঞ্জুর। তো শয়তানের পোলাপাইন লাগছে, চাইছে কার কাছে? কথা বলেন। শয়তানের সন্তান লাগছে, চাইছে কার কাছে? আল্লাহ কাছে। মনে রাখেন, এই 2 নাম্বারটা মঞ্জুর করায় আল্লাহ শেষ। আরেকটা কি? আপনার সন্তান, আপনার বান্দার ভিতরে ঢুকিয়ে একটু আমার কাম সারতে দেন। তো আল্লাহ বলে যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগগুলো আছে, রগে রগে দৌড়ায়। শয়তান যখন এই 3 জিনিস মঞ্জুর করাইছে, এখন আমার বাবা বৈশা বৈশা কান্না করে, হারি আমার পোলাপাইনের কি, আমার বাবা কি? জোরে বলেন, আরো জোরে। এখন থেকে আর এটা বলবেন না, এই জন্য বারবার জিজ্ঞেস করছি। এখন যদি কেউ জিজ্ঞেস করে আমরা কার সন্তান, তো বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার? কার? কেন হঠাৎ করে নবী কেন? 2টা কারণ। একটা হলো এটা গর্বের জায়গা। একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপির নাম আব্দুল্লাহ। এখন ওকে যদি কেউ জিজ্ঞেস করে এই তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? হ্যাঁ, এমপি আব্দুল্লাহর ছেলে না, খালি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। তাহলে ওর ভাবটা প্রকাশ পাইব, আর ভাবই তো এমপির জায়গায়। তো একটা এমপির ছেলে যদি নিজের বাবার নামের সাথে এমপি যুক্ত করে গর্বের সাথে বলে আমি আপনি নবীর সন্তান হইয়া কেন শুধু আদম বলবো, গর্বের সাথে বলবেন আমরা নবী আদমের সন্তান। হঠাৎ করে নতুন পড়া শিখাইতেছেন, কারণটা কি? কারণ হলো ইট খাইছি যে অনেকটা পাল্টা মারা লাগবে বাপকে। কোন জায়গায় খাইলেন? তো শোনেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখি আদম নাই, কি হয়ে গেছে? জনশুমারি হয়ে গেছে। কারো কাছে জানতে চাইছেন আমি আদম কেন কাটলা? এগুলো কেন জানতে চাইবেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা পেজের দাম বাইরে গেছে, খামু কেমনে, চলুন কেমনে? আদম কাটছে ওরা, কারণ মাথায় গন্ডগোল লাগছে। আমরা কি আদমের সন্তান না? জঙ্গল থেকে আইছি, বান্দরের পুত। গ্যাঞ্জাম লেগে আদম কাইটা দিস। এক মুসরা শয়তানকে দিছিল সিলেবাস তৈরি করার জন্য। ওই শয়তান আমার সন্তানকে বিজ্ঞানের নামে এই ভাইরাস ছড়াইয়া দিছিল যে আমরা আদম না, মানুষ না, আমরা বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, অতন্ত্র প্রহরী দেশের ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। ঠিক তো বলেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ বলবো না, থাক, এটা আমাদের হৃদয়ের কষ্ট, আক্ষেপ। প্রতিবাদ আলেমরা কেন করবে? এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, এমন চক্রান্ত আরো হবে। আমাকে আমার গর্বের পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। যদি হয়, আলেমদের সাথে মুখোমুখি না হইয়া, বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের হাতে হাত রাইখা
কাঁধে কাঁধ মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খেয়াল করেন, ভুলে গেছেন নি আবার ছিলেন দিয়া? আমার বাবা বসে বসে কান্না করে, কেন? আদম শয়তানরে তো সব দিয়া দিলেন, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন, কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করি আপনাদেরকে, শয়তানের কিছু চাহিদা ছিল, পেশ করছে কার কাছে? শয়তান সন্তান লাগবো, চাইছে কার কাছে? হ্যাঁ হ্যাঁ, আরো জোরে। মিয়া তাইলে তো বলতে হয় তুমি আর শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে, সন্তান লাগলে তুমি যাও কবরওয়ালার কাছে আর খাজার কাছে, বাবার কাছে। আর শয়তান লাগছে, শয়তান চাইছে আল্লাহর কাছে, তুমি আর শয়তানের চেয়ে খারাপ। যারা সন্তান বাবার কাছে চায়, শয়তানের চেয়েও খারাপ। কথা কর, শয়তান চাইছে কার কাছে? আল্লাহ আমার বাবাকে বললেন, ঠিক আছে লন, আপনারও একটা দিলাম। বলে কি দিলেন? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমল নামায় আমি উঠায়া দিব 10টা, গুনাহ করবে একটা, উঠবে একটা। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন তো, চিৎকার করে, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? কিন্তু আমার বাপে তাও বয়া বয়া কান্দে। কেন? আমার বাপের চিন্তা হইল, আমার সন্তান নেকি একটা করলে দিবেন 10টা, ও একটা করলে না, অত সারাক্ষণ বইবে ফেসবুক টিকবো, নেকি করার সময় কই? বুঝেন না এই কথা? ও আশা পড়বে না, ফজর পড়বে না, কিন্তু 3টা পর্যন্ত ফেসবুকে ঠিকই থাকবে। আমার বাপে তো জানে কারবার তৈব এটা, কিন্তু গুনাহ তো চালু থাকবে। আমার বাপে কয়, আল্লাহ আরেকটা কিছু দেওয়া যায় না আমারে? তা আল্লাহকে ডরায়েন না, থাক, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে নিরাপত্তা বলয় তৈরি করে নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, আমাদের চারপাশ থেকে ফেরেশতারাও এরকম শয়তানকে তাড়াইতে থাকে। কিন্তু আমার বাপে তাও কান্দে। কেন? আল্লাহ ফেরেশতা দিয়া নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তারপরে তো ধরা খাইছি না। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো রিমোট কন্ট্রোলের মতো দূর থেকে খালি চ্যানেল পাল্টায়, অসওয়াসা। তো আল্লাহ বলেন, হারিয়ে আমার কাছে রাখছিলাম একটা স্পেশাল, আপনি এত পেরেশান যেহেতু, তো ওইটাও দিয়া দিল। বলে ওইটা কি? তো আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করবে, করতে 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 বুড়া হয়ে যাবে, শেষ সময়ে যদি তার মনে হয় আমি অপরাধ করছি, আর যদি আমাকে বলে ডাক দিয়া, ও আল্লাহ আমি যা করছি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার বাপ এবার খুশি, সব মাফ করে দিলে আর কি টেনশন। কিন্তু শয়তান লাভ দিয়ে উঠছে। হ্যাঁ, কি হলো ঘটনা? সব যদি মাফ করে দিবেন, তো আমার ওই 3টা সুযোগ দিয়েছেন, কোন কামের লেগা? গোড়ার ডিমেডি দিয়ে আমি অন করুন কি? শয়তান শেষে কি কয় জানেন? এটা হলো আলোচনার পয়েন্ট। ওই যে গুনাহকে গুনাহ মনে না করা কেন এতটা মারাত্মক? তো শয়তান একটা চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দা তওবা করলে মাফ করে দিবেন না? আমিও তো বাটপার কম না, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, এমন গুনাহ করাবো যেন। মুহাক্কিক ওলামারা তো পেরেশান হয়ে গেছেন, হারিয়ে এটা কোন গুনাহ?
ওইটা কোন গুনাহ? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো মুহাক্কিক আলেমরা খুঁজতে খুঁজতে বের করেছে, না হে অবাক করা বিষয়টা কোন গুনাহ? বলে ওটা হলো ওই গুনাহ যে গুনাহ বান্দা করে, মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে করে না, তওবা কেন করবে? বেদাত তো মারাত্মক অপরাধ। কেন? কারণ তওবা নসিব হয় না বেদাতির। কারণ সে বেদাত যে করে সে তো গুনাহ মনে করে না, সে তো করে সওয়াব মনে করে। তওবা করবে কোত্থেকে? যে ওরস করে আপনারা বলেন, সে কি মনে করে আমার গুনাহ হইতেছে? যে জাস্টের জুলুসের মিছিল বের করে সে কি মনে করে আমার গুনাহ হইতেছে? যে নাইচা নাইচা জিকির করে আর দুরূদ পড়ে সে কি মনে করে আমার গুনাহ হইতেছে? তো সে তওবা কেন করবে? এটা শয়তানের একটা ভয়ঙ্কর চাল। বান্দা যেন তওবার দিকে না যায়, এমন ভাবে গুনাহ করা যেন সে তওবা না করে। বলে সেটা কোনটা? বলে বান্দার দিলের মধ্যে সে একটা অনুভূতি ঢুকায় দেয়, এটা তো হালকা জিনিস, হ্যাঁ এটা ছেড়ে দিব। বান্দা যখন গুনারে গুনাহ মনে করে না, তখন আর ওই গুনাহ থেকে তওবা করার সুযোগ তার হয় না। আমাদের এক পাঠ শেষ, দ্বিতীয় পাঠ গুনাহ আমরা ছাড়তে চাই ইনশাআল্লাহ। যে কোনো গুনাহ হোক। গুনারে কয় ভাগ করছি? এক ভাগ যে গুনাহ আল্লাহ ছাড়ও দেন, এক ভাগ যে গুনাহ নেক আমলের দ্বারা, আর এক ভাগ গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু আমরা সমস্ত গুনাহই ছাড়তে চাই ইনশাআল্লাহ। আমরা ভাগ করতে চাই না। কোন গুনাহ আল্লাহ এমনি ছাড়া দেন আমরা ভাগ করতে চাই না। গুনাহ আল্লাহর নাফরমানি, আমরা আল্লাহর নাফরমানি করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছাড়তে চাই তো ইনশাআল্লাহ। কিন্তু এই সমাজের মানুষের কিছু অভিযোগ আছে, সেটা হচ্ছে গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এটা তো পীরগঞ্জে নাই, হ্যাঁ আছে নাকি? তাইলে তো বলা লাগে ছাড়তে চাই। ছাড়তে আমাদের বড়রা অনেক আমল শিখাইছেন আমাদেরকে, যে এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমার সময় যেহেতু অল্প, একেবারে চাইছিলাম 1.5 ঘন্টা কথা বলবো, এই জন্য 9টায় বলছি, 9টা থেকে 10:30। আব্দুল সালাম খুব মহব্বত করে, অনেক আগে আসছি এলাকায় 2বার, মানে এই মাদ্রাসায়, মাঝখানে লম্বা একটা গ্যাপ। তো বলো যে খাই তুই আজকে, না খাইয়া বয়ানে ওঠা যাবে না। তো এনে লাগাইছে কয়েক মিনিট, আবার এনে কালেকশন করাইব। সহজ সরল মানুষ, মাথায় হুঁশ নাই, কত বক্তা দাওয়াত দিছে, বিদায় করা আনা কত ঝামেলা। কালেকশন যদি করাবি তো মালনারে 15-20 মিনিট আগে বললেই তো হইতো যে আপনি কালেকশন করেন। এটা সিস্টেমের এদিক সেদিক। মাদ্রাসাও তো ঠকলো, আমার বয়ানও কমে গেল, সব দিক দিয়েই তো লস হইল। আমি তো ফাঁকি দিতে চাই না, কিন্তু টাইমগুলো তো হিসাব করবো কি বলেন। যাই হোক, গুনাহ ছাড়ার একটা সহজ আমল শিখাইয়া দিই। আল্লাহ যেন আমাকেও করার তৌফিক দেন, আপনাদেরকে ওইভাবে চলার তৌফিক দেন। দেখেন, একটা মানুষ গুনাহ করে, তাকে 2টা বিষয় গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক, একাকিত্ব। একা হইলেই দেখবেন গুনাহ করতে মন চায়। এই মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুমি কিন্তু একা না, কেউ না থাকলে হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ কিন্তু সাথে আছি। 2 নাম্বার, যখন তার মধ্যে ওই অনুভূতিটা আসে যে আমাকে কেউ দেখে না, তখনও সে গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানেন আল্লাহ তাকায় রয়েছে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, আপনারা আমাকে জবাব দেন। বলে, আমরা যখন গুনাহ করি কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, জবাব তো ঠিক আছে, কিন্তু শব্দটা এখানে আমরা আল্লাহ বলবো না, এই জন্য বলাইছি আগে। আল্লাহ বলবো না, বলে কি বলবো? বলে এই প্রসঙ্গে সাপোর্টে যে আয়াতটা আমি আনবো সূরা ইনফিতারের, ওই আয়াত আল্লাহ নিজের পরিচয় যে শব্দে দিয়েছেন আমরা ওইটা বলবো। সেটা বলেন রব্বি কারীম। বলেন, সবাই বলেন। আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে কে তাকায়া থাকেন? সবাই বলেন। শুধু তাকায়া থাকেন না, ওই পর্যন্তই না, রব্বে কারীম তাকায়া তাকায়া আমাকে আপনাকে ডাকতে থাকেন। কি করেন? কি বলে ডাকেন? কোরআনে আসছে, সূরা ইনফিতার আম্মা পারা 30 নম্বর পারার 5 নম্বর সূরা। বান্দা যখন গুনার দিকে আগায় তো আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ মানে রব্বে কারীম ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছে কি পায়া তুমি রব ভুইলা গেল? ডাক্তার ওজনটা কত এটা আমরা এখন বুঝতে পারি নাই। কিছু শব্দের ব্যাখ্যা শুনলে আশা করি ডাক্তার ওজনটা বুঝে আসবে। যেমন একটা শব্দই বলি, আমাদেরকে কে দেখেন, কে দেখেন? এই রব্বে করিম কাকে বলে? করিম কাকে বলে? করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। আচ্ছা বলেন তো, এই চোখটা চায়া পাইছি না, না চায়া? কান, জিহ্বা, হাত পা, একবারে বলেন তো কোন অঙ্গটা শরীরের চায়া পাইছি? যেই রব না চাইতে সব দিছেন তাকে বলে করিম। কি বলে? দেওয়ার পর আবার এগুলারে পালছেন, ঠিকঠাক রাখছেন, তাকে বলে রব, তাকে বলে। তো রব্বে করিম যিনি না চাইতে দিছেন, দিয়া আবার এগুলারে ঠিকঠাক রাখতেছেন, তাকে বলে রব্বে করিম। ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন, খেয়াল করো যুবকরা, খেয়াল করো। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, একজন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কে কে? আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতার ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা ঘরে খাবার আছে, যা। মা যদি বুঝেন যে আমি যদি খাই বাচ্চাদের পেট ভরবে না, নিজের ক্ষুধা প্রচন্ড, কিন্তু তারপরেও মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন যে আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোরা খায় নে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে আমি আপেল পছন্দ করি না, তোরা খায় নে। অথচ মন চাচ্ছে একটা কামড় দেই। বাসায় যখন ফিরতাম, মা যখন ছিলেন, ঘরে যায় দেখতাম রাত্রে গভীর রাত, বাচ্চারা ঘুমাইতেছেন, বউ ঘুমাইতেছে, ঘুমাবে স্বাভাবিক, একজন মানুষ সজাগ, মা। কখনো নামাজে পাইতাম, কখনো অস্থির পায়চারি করতেছেন, কখনো জানালার কাছে দাঁড়ায় রয়েছেন চুপচাপ। তো দরজা খুলে ভিতরে যায় মাকে জড়ায়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা। আর এই জন্যই তো মুফতি সাহেবরা, ওলামারা মাসআলা আলাদা করছেন মা আর বাবার। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও দাফনের সময় চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছেন, হিম্মত দিছেন, সন্তান দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন। আছে নাকি? না, শেষ। এই যে ফিনিশিং দিতেছি, এই তো আমার 2-3 মিনিট আছে আর কি। খাওয়াই আনছেন তো তাজা তাগড়া, আমি বুড়ো হয়ে গেছে, আর কত কম জোয়ান গো কাছে ছেড়ে দিতেছে। বলেন, খেয়াল করেন, দুনিয়া এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে আবার উপরে উঠতে পারবেন। কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলেন এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, কান বানাইছেন সেই জন্য, জিহ্বা বানাইছেন, হাত পাও, একবারে বলেন তো কি বানাইছেন? জোরে বলেন, আরে বলেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো রব্বে করিম ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়েই ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রব যিনি না চাইতে তোমাকে সব দিছেন, যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখতেছ, ওই চোখ কিন্তু তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম দিছি, মানে না চাইতে দিছি। যে কান দিয়ে তুমি গান শুনতেছ, ওই কান কিন্তু গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি করছিস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে আমার ব্যাপারে তোকে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি?